একজন অভিনয়শিল্পী এক জীবনে কতবারই তো পর্দায় আসেন, কিন্তু শেষ পর্যন্ত তার নামের সঙ্গে জড়িয়ে থাকে কেবল দু একটি সিনেমার নাম, যেই সিনেমার জন্য শিল্পী অমর হয়ে থাকেন। বাংলাদেশের সিনেমা নিয়ে আলোচনা হলে সবার শুরুতেই আসে নায়ক রাজ্জাকের নাম। ১৯৬৮ সালে জহির রায়হানের বেহুলা চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা জগতে অভিষেক ঘটে এই মহানায়কের। মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রায় ৫০০র বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে সমালোচকদের চোখে রাজ্জাক অভিনীত শ্রেষ্ঠ সিনেমার নাম ময়নামতি। বাংলাদেশের পটভূমিতে নির্মিত প্রথম ঐতিহাসিক গল্পের চলচ্চিত্র নবাব সিরাজউদ্দৌলা। ছবিটি মুক্তির পর অভিনেতা আনোয়ার হোসেন বাংলাদেশের চলচ্চিত্র ভুবনে নবাব সিরাজউদ্দৌলা খেতাব পান। চিত্রনায়ক ফারুক একাধারে নায়ক, প্রযোজক এবং রাজনীতিবিদ। তার অভিনীত অসংখ্য সিনেমার মধ্যে নয়নমণি সিনেমা তাকে স্মরণীয় করে রাখবে। বাংলা সিনেমার অনন্যা নায়িকা ববিতা বাংলাদেশের একমাত্র অভিনেত্রী যিনি সত্যজিৎ রায়ের ছবির নায়িকা হয়েছেন। সত্যজিৎ রায় পরিচালিত অশনি সংকেত ববিতার অভিনয় জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য সিনেমা। চলচ্চিত্রের সোনালী দিনের প্রথম সারির চিত্রনায়িকা শাবানা, তার অভিনীত সেরা চলচ্চিত্র ভাত দে। এই ছবির গল্প মানুষের মনের গভীরে ছুঁয়ে যায়, অনুভূতিকে নাড়িয়ে দেয়। মিষ্টি মেয়ে খ্যাত অভিনেত্রী কবরী। সুদীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমার দাপটের সঙ্গে অভিনয় করেছেন কবরী। তবে তার নামের সঙ্গে উচ্চারিত হয় একটি সিনেমার নাম, সেটি সারেং বউ। ৮০-র দশকের স্টাইলিস্ট নায়ক জাফর ইকবাল। অভিনয়ের পাশাপাশি গান গেয়েও তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। এই অভিনেতার সেরা সিনেমা এক মুঠো ভাত। এই সিনেমার মাধ্যমে পরিচালক তুলে ধরেছেন যে সমাজে ক্ষুধার্ত মানুষ নেই, সে সমাজে অপরাধও নেই। অঞ্জু ঘোষ এবং ইলিয়াস কাঞ্চন অভিনীত সিনেমা বেদের মেয়ে জ্যোৎস্না বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমা। এই সিনেমা তাদের দুজনের ক্যারিয়ারের সেরা সিনেমাও বটে। ৮০ ও ৯০-এর দশকের জনপ্রিয় নায়ক আলমগীর। পারিবারিক টানাপোড়ন এবং সামাজিক অ্যাকশন ধরনের চলচ্চিত্রে তিনি ছিলেন সফল নায়ক। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে পিতা মাতা সন্তান অন্যতম। অ্যাকশন কিং খ্যাত নায়ক জসিম। তার অভিনীত জনপ্রিয় একটি সিনেমা গরিবের ওস্তাদ। হুমায়ুন ফরিদী অভিনয়ের জগতে এক কিংবদন্তি অভিনেতা। শুধু অভিনয় দিয়েই ৩ দশকেরও বেশি সময় চলচ্চিত্রে দর্শককে বিমোহিত করেছিলেন ডার্কসাইটের এই অভিনেতা। খল চরিত্রে তার অভিনীত একটি অন্যতম সিনেমা সতর্ক শয়তান। অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র রাইসুল ইসলাম আসাদ। ১৯৯৩ সালে মুক্তি পায় পরিচালক গৌতম ঘোষ অভিনীত সিনেমা পদ্মা নদীর মাঝি। এই সিনেমার কুবের চরিত্রটি তাকে অমরত্ব দিয়েছে। ফোক সম্রাজ্ঞী হিসেবে খ্যাত অভিনেত্রী সুজাতা। দীর্ঘ অভিনয় জীবনে তিনি প্রায় ৩ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন, যার মধ্যে ৫০টিরও বেশি ফোক ঘরানার চলচ্চিত্র। রূপবান সিনেমা সুজাতার জীবনের মোড় ঘুরিয়ে দিলেও তার অভিনীত সেরা চলচ্চিত্রের নাম অশ্রু দিয়ে লেখা। ১৯৮৪ সালে বিএফটিসির আয়োজিত নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মাধ্যমে সিনেমায় অভিষেক হয় এক নায়কের, নাম মান্না। এরপর মান্না হয়ে ওঠেন ঢাকাইয়া সিনেমার সেরা অ্যাকশন হিরো। একে একে অভিনয় করেন প্রায় ৩৫০ সিনেমায়, যার মধ্যে আম্মাজান সিনেমাটি তার অভিনীত সেরা সিনেমার তালিকায় নিঃসন্দেহে সবার উপরেই থাকবে। বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়কের নাম সালমান শাহ। বাংলা চলচ্চিত্রের যুবরাজ বলুন আর স্টাইল আইকন বলুন, মাথায় এই একটি নামই আসবে। আবার বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বড় ট্র্যাজেডির নামও সালমান শাহ। স্বল্প সময়ের ক্যারিয়ারে তিনি মোট ২৭টি সিনেমায় অভিনয় করেছেন, যার বেশিরভাগই তুমুল জনপ্রিয় এবং ব্যবসা সফল। তবে যদি তার অভিনীত একটি সিনেমার নাম বেছে নিতে হয়, তাহলে সেটি হবে ১৯৯৩ সালে মুক্তি পাওয়া তার প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া সিনেমা কেয়ামত থেকে কেয়ামত, এই সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে সালমান শাহর সাথে যাত্রা শুরু হয় নায়িকা মৌসুমীর। ৩ দশকের অভিনয় জীবনে ২ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। তবে কেয়ামত থেকে কেয়ামত তার ক্যারিয়ারেও সেরা চলচ্চিত্র। ব্যর্থ প্রেমের সফল নায়ক বাপ্পারাজ। অভিনয় করেছেন প্রায় শতাধিক সিনেমায়। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া প্রেমের সমাধি তার অভিনীত অন্যতম সেরা সিনেমা।
নন্দিত নায়ক ফেরদৌস এরই মধ্যে তার অভিনয় জীবনের দীর্ঘ ২৫ বছর পার করেছেন। এই দীর্ঘ সময়ে অভিনয় করেছেন অনেক ব্যবসা সফল সিনেমায়, যার মধ্যে বাসু চ্যাটার্জির পরিচালনায় হঠাৎ বৃষ্টি এখন পর্যন্ত তার ক্যারিয়ারের শ্রেষ্ঠ সিনেমা। দুই বাংলার তুমুল জনপ্রিয় নায়িকা, লাবণ্যময়ী অভিনেত্রী জয়া আহসান। তার ক্যারিয়ার জুড়ে আছে অসংখ্য সফল সিনেমা, তবে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা গেরিলা তার অভিনয় ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যুক্ত করেছে। কিছু কিছু অভিনেতার জন্য তার নামটাই যথেষ্ট। জাহিদ হাসান তেমনই একজন। নাটকের পাশাপাশি অভিনয় করেছেন অনেক সিনেমায়, তবে হুমায়ূন আহমেদের পরিচালনায় শ্রাবণ মেঘের দিন নিঃসন্দেহে জাহিদ হাসানের ক্যারিয়ারের সেরা সিনেমা। সাংবাদিকতা ছেড়ে অভিনয়ে আসেন মাহফুজ আহমেদ। টেলিভিশনে অভিনয়ের পাশাপাশি অভিনয় করেছেন ১৭টি চলচ্চিত্রে, দুবারই তার অভিনীত সেরা চলচ্চিত্র। সালমান শাহর পরবর্তী সময়ে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় নায়ক রিয়াজ। রোমান্টিক ধারার এই নায়কের ব্যতিক্রমী এবং জনপ্রিয় একটি সিনেমার নাম হৃদয়ের কথা। অভিনয় থেকে দূরে তবু দর্শকদের মনে উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলছেন ঢাকাইয়া সিনেমার রোমান্টিক নায়িকা শাবনূর। শাবনূরের অভিনীত একটি সিনেমা আনন্দ অশ্রু, যেই সিনেমা দর্শককে কাঁদিয়েছে। ইতিহাস সিনেমা দিয়ে মাত্র ১৯ বছর বয়সে রূপালী জগতে আগমন হয় নায়ক মারুফের। সেই ইতিহাস সিনেমাটি এখন পর্যন্ত তার অভিনীত শ্রেষ্ঠ সিনেমা। ২৫ বছর আগে এক ভবিষ্যৎবাণী করে নায়ক রাজ্জাক বলেছিলেন, ভবিষ্যতে বাংলা সিনেমার নেতৃত্ব দিবেন নায়ক শাকিব খান। সেই বাণী সত্য হয়েছে। শাকিব খান আর বাংলা সিনেমার নাম এখন একসাথে উচ্চারিত হয়। এই সুপারস্টারের আকাশসম তারকা খ্যাতি অর্জনের শুরুর দিকে যেই সিনেমাটি প্রথম ভূমিকা রাখে, সেই সিনেমাটির নাম প্রিয়া আমার প্রিয়া। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ।